আসসালামু আলাইকুম। অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন পর নতুন ভিডিও করছি আপনাদের জন্য। সবাই কেমন আছেন? তো আজকে আমরা মূলত যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ব্রাশ টুলের উপরে মূলত। দেখা গেছে আমরা যখন ড্রয়িং করি সেক্ষেত্রে আমাদের ব্রাশ টুলের যে শেপটা থাকে সে শেপটা কিন্তু পিক্সেল বা ডটটা দেখা যায় ফেটে যায়। সেইটা কীভাবে স্মুথলি আপনারা ড্র করবেন সেটা আমি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমত দুইটা শেপ ড্র করব। দুইটা শেপ ড্র করার পর জুম করে আপনাদের দেখাচ্ছি। দুইটা শেপ কিন্তু দুই রকম, একটা একটু ফেটে গেছে আর একটা স্মুথ দেখা যাচ্ছে আর কি। এই জিনিসটা কিভাবে আমরা ঠিক করব সেটা আমরা দেখাই। এখানে প্রথমত আমরা সার্কেল শেপটা সিলেক্ট করে নিব। এনটিএলএসটা সিলেক্ট করার পর আমার স্পেসিংয়ের যে শেপটা আছে সেটা অটো করে দিব। দেন হচ্ছে আমরা ড্র্যাগ করে দেখছি দুইটা ডিফারেন্ট কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিক্সেল কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আর একটা শেপ কিন্তু একদম ক্লিন দেখা যাচ্ছে। এই দুইটা জিনিস যখন আপনি সিলেক্ট করে নেবেন দেন হচ্ছে আপনার শেপের ক্ষেত্রে কিন্তু পিক্সেল বা ডট এই জিনিসটা আর দেখাবে না। অ্যান্টি এলিয়েনটা অবশ্যই ঠিক থাকবে। অ্যান্ড হচ্ছে আমার স্পেসিংয়ের যেই পার্টটা আছে সেটা অটো দেয়া থাকবে টিক মার্কটা, এবং এটার রেশিওটা আপনার 0.80% দিয়ে রাখবেন। সেক্ষেত্রে কোনো প্রকার ডট বা পিক্সেল আসবে না। এখন আমরা নেক্সট যে জিনিসটা আপনাদের দেখাবো, আমরা এখানে একটা সার্কেল যখন ড্র্যাগ করব বা ড্র করব দেখতে পাবো যে এখানে সার্কেলটা কিন্তু স্মুথলি কিন্তু আমার শেপটা ড্রয়িং হয় না। সেক্ষেত্রে যারা মাউস দিয়ে করবেন এই শেপটা কিন্তু প্রপার হবে না। সেক্ষেত্রে গ্রাফিক্স ট্যাবের পেন দিয়ে যখন আপনারা করবেন সেটা কিন্তু একদমই স্মুথলি হবে। যখন আমরা মাউস দিয়ে করব তখন এই শেপটা কীভাবে পারফেক্টলি হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে আমার টুলস অপশনের যে বেসিকটা থাকবে, বেসিকটা থেকে আমরা স্টেবিলাইজারে যাব। সেখানে গিয়ে হচ্ছে আমরা ডিলেটা টিকটা উঠিয়ে দিব এবং শেপের কাউন্টটা আমরা 150-র মধ্যে রাখবো। এখন আমি যখন ড্র্যাগ করব দেখতে পাবেন যে আমার শেপটা কিন্তু একদম প্রপার স্মুথ, কোনো শেক বা কোনো আঁকাবাঁকাও দেখাচ্ছে না। এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কতটা স্মুথলি হয়। সার্কেল শেপগুলো কিন্তু একদম প্রপার স্মুথলি হচ্ছে। যে কেউ দেখলে হয়তো ভাববে এটা গ্রাফিক্স ট্যাব দিয়ে করা। আপনি কিন্তু চাইলে ইজিলি একটা শেপ বা ক্যারেক্টার তৈরি করতে পারেন। পরবর্তীতে আমি যেই কাজটা দেখাবো সেটা হচ্ছে আপনি যখন একটা ক্যারেক্টার তৈরি করবেন, ক্যারেক্টারের স্ট্রোকটা যখন আমরা যে কোনো একটা কালার দিয়ে দিব, সেই কালারটা কীভাবে চেঞ্জ করব সেটা আমরা দেখাবো। এখানে মূলত হচ্ছে আপনি কালারের উপরে কিন্তু এখানে দেখা গেছে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারি। আমার হচ্ছে স্ট্রোকের উপরে আমরা গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে যখন আমরা অ্যাপ্লাই করব আমার হচ্ছে স্ট্রোকটার চাইতে বেশি অংশ কিন্তু কালার হয়ে যায়। এইটা জাস্ট স্ট্রোকের উপরে কিভাবে কালারটা অ্যাপ্লাই করব সেটার একটা শর্টকাট আমি দেখাচ্ছি আপনাদের। আমরা ব্যাক স্পেস দিয়ে পেছনে ফিরে যাই। এটা হচ্ছে আমার শেপ। এটাকে আমরা লেয়ারে যেয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপে আসব, গ্রুপ থেকে কুইক
কুইক ক্লিপিং গ্রুপটা সিলেক্ট করে নেব। দেন এখানে আমার একটা নতুন লেয়ার আসবে, মাস্ক লেয়ার। মাস্ক লেয়ারের উপরে আমি যখন একটা কালার সিলেক্ট করে নেব, যে কোনো কালার সিলেক্ট করে দেন হচ্ছে ব্রাশ টুল দিয়ে আমি সেই স্ট্রোকটার উপরে যখন ড্র্যাগ করব, এখানে দেখতে পারবেন কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমার স্ট্রোকের ওভারলে হচ্ছে না, একদম সেক্ষেত্রে আমার কালারের উপরে কিন্তু ওভারলে হচ্ছে না, একদম প্রপার স্ট্রোক কালারটাই চেঞ্জ হচ্ছে। সো সেক্ষেত্রে আপনার কার্টুন যখন আর্ট করে ফেলবেন, আপনি চাইলে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন এই ওয়ের মাধ্যমে। আমরা যখন এখানে কালারটা করেছি, আমার মাস্কের বাইরেও কিন্তু কালারটা হয়েছে। এখন এই লেয়ারটা আমি যখন উপরে উঠাবো, এখন দেখতে পাচ্ছেন যে আমি যখন ড্র্যাগ করেছি সম্পূর্ণ অংশটাই কিন্তু কালার হয়েছে, কিন্তু এটা মাস্ক থাকার কারণে শুধুমাত্র স্ট্রোকের কালারটা চেঞ্জ হয়েছে। সো এইভাবে আপনি চাইলে কালার, যে কোনো ক্যারেক্টারের কালার চেঞ্জ করতে পারবেন। সো নেক্সট আমি যেই জিনিসটা দেখাবো আপনাদের, এগুলো মূলত হচ্ছে টিপস আকারে আমি দেখাবো। সো আমরা এখন একটা সিলেকশন টুল দিয়ে একটা শেপ, রাউন্ড শেপ করে দেন হচ্ছে ফিল কালারটা দিয়ে দিলাম। এখানে আবার আমি নতুন একটা লেয়ার নিয়ে আরেকটা কালার করব, শেপ লেয়ার নিয়ে। সো কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। কালার অ্যাপ্লাই করার পর সেম এই ফিল শেপের উপরে আমরা যখন কোনো শ্যাডো তৈরি করব, সেই শ্যাডোটা আসলে কিভাবে পারফেক্টলি করব সেইটা আমি এখন আপনাদের দেখাবো। সো আপনি যখন এই শেপটার উপরে শ্যাডোটা অ্যাপ্লাই করবেন, আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি অ্যাপ্লাই করলে রেজাল্টটা কীরকম আসে। সেক্ষেত্রে সাইজটা বাড়িয়ে ফ্লোটা কমিয়ে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার শেপের অংশর বাইরেও কিন্তু কালারটা ইউজ হচ্ছে। সো এখানে আপনার প্রপার কিন্তু শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারছেন না। সেক্ষেত্রে আমরা এই কালারের ব্রাশ টুল সিলেক্ট করে দেন আবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এখানেও কিন্তু শেপের বাইরে আপনার কালারটা চলে যাচ্ছে। সো শ্যাডোটা প্রপারলি কীভাবে দিবেন সেটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। কালারটা প্রপারলি কীভাবে দিব, এইখানে যে লক বাটনটা, আলফার যে লকটা, এটা আমরা লক করে নেব। লক করে হচ্ছে শ্যাডোর যে কালারটা থাকে, ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেন ফ্লোটা আমরা একটু কমিয়ে নেব। দেন হচ্ছে অ্যাপ্লাই করলে আপনি দেখতে পারবেন যে আপনার সার্কেলের ভিতরেই কিন্তু শ্যাডোটা খুব স্মুথলি কাজ করছে। সো এই শ্যাডোর কাজটা আপনি কিন্তু আপনার ক্যারেক্টারের যখন লাইটিং মুভমেন্টে কাজ করবেন, আপনার ক্যারেক্টারের যখন ফন্ট থেকে একটা লাইট আসবে, দেখা যাবে ব্যাক সাইডে একটু আপনার শ্যাডোর প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনি ঠিক এইভাবে কিন্তু শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারবেন। যখন আপনি অ্যাডভান্সলি ক্যারেক্টার তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শ্যাডোর কাজটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনার দেখতেও খুব সুন্দর লাগবে শ্যাডোর কাজটা যখন আপনি অ্যাপ্লাই করবেন। সো আরেকটা ওয়েতে আপনার হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে ফিল্টার থেকে অ্যাডজাস্টমেন্ট যাব, তারপর হচ্ছে HSV অ্যাডজাস্টমেন্টে যেয়ে আমরা কিন্তু আমাদের শেপের কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে কিন্তু আপনি ফিল কালারও ইউজ করতে পারেন, কিন্তু ফিল কালারটা ইউজ করলে কিন্তু আপনার শেপের বাইরের অংশ কিন্তু কালারটা হবে, একদম পারফেক্ট শেপটা থাকবে না। সেক্ষেত্রে এইগুলো অ্যাপ্লাই করেও কিন্তু আপনি কালারটা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো শেপের।
সো মোটামুটি আজকে এই 4টা টিপসই আমি দেখিয়েছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের যদি অ্যানিমেশন সেক্টরে কাজ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।